আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আজকে আমি পার্ট 2 নিয়ে আবারও হাজির হলাম। বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আমাদের ইউটিউব চ্যানেলের ওখানে যে একটা পেজ দেওয়া আছে, ওই পেজটাতে সবাই যে লাইক দেবেন এবং পেজটা ফলো করবেন যেন কোনো কিছু আপডেট আপনি মিস না করেন। তো আজকে আমরা দেখব পার্ট 2 নিয়ে। পার্ট 2তে পার্ট 2তে থাকছে টুলবারটা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত একটু বলবো। কিভাবে ফাইলগুলা সেভ করে, কিভাবে ফাইলগুলা রাখে, কিভাবে ফাইলগুলা আমাদের সংরক্ষণ করতে হবে সেটা নিয়ে আমরা বলবো। প্রথমে যদি আমরা এই অপশনটার দিকে যাই তাহলে দেখব যে আমি এটা কেটে দিচ্ছি। প্রথমে আমরা একটা নিউ ডকুমেন্ট নেব। নিউ ডকুমেন্ট আমরা সবাই নিতে পারি, আর যারা না নিতে পারেন তারা আমার ফার্স্ট ভিডিওটা দেখে আসবেন। সো আমরা আবারও ইনিশিয়ালভাবে এটা নিলাম। সো এটার নাম হয়েছে, এখানে মাউসটা হভার করলে দেখবেন সেকশন টুল। সেকশনটা বলতে কি বুঝি আমরা, এখান থেকে ধরে আমরা এখানে এইটুক সিলেক্ট করলাম, এটার নামেই হচ্ছে সেকশন টুল। এটার নামই হচ্ছে সেকশন। এইটুক সেকশন করলাম, এটা একটু সেকশন, এটা এইভাবে ধরলাম, এটা একটু সেকশন, এটা এইভাবে ধরলাম, এটা একটু সেকশন। সো সেকশনটা আমরা কখন বুঝবো? যখন কোনো এর ভিতর অবজেক্ট থাকবে। সো সাপোজ এই ধরনের আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি, সরি, এটাকে সিলেক্ট করতে হবে। এটা অল্টার ধরে চাপ দিলেই এটা কপি হবে। অল্টার ধরে মাউসটা সারালেই এটা কপি হয়ে যাবে। সাপোজ আমরা চাচ্ছি যে সেকশন টুলটা কি, এটা। সো এখান থেকে ধরে আমরা এটা চাপ দিলাম, এটা একটা সেকশন। এখান থেকে ধরে এটা একটা চাপ দিলাম, এটা একটা সেকশন। এখান থেকে ধরে এটা চাপ দিলাম, এটা একটা সেকশন। এখান থেকে ধরে এটা চাপ দিলাম, এটা একটা সেকশন। আবার পুরোটাকে ধরেও যদি আমি একবারে চাপ দেই, এটাও হলো একটা সেকশনের অন্তর্ভুক্ত, কারণ আমি পুরোটাকে ধরেই নিচ্ছি, এটাও আমার একটা সেকশন। সো এখান থেকে যদি আমি 3 ট্যাগ ধরে দেই, 3টাই আমার সেকশন। এখান থেকে যদি আমি 2 ট্যাগ ধরাই, এই 2টাই আমার সেকশন। এখান থেকে 2 ট্যাগ ধরাইলে 2টাই আমার সেকশন। এদিক থেকেও যদি 3 ট্যাগ ধরাই, তাও আমার একটা সেকশন। সো আমরা অবশ্যই বুঝলাম এটাকে সেকশন টুলও বলা হয়, আবার মুভ টুলও বলা হয়। সো এটা থেকে আমরা মুভও করতে পারবো। এখান থেকে ধরে দেখেন আমরা মুভও করতে পারতেছি সবগুলা। এটাকে সেকশন টুলও বলা হয়, আবার মুভ টুলও বলা হয় ইলাস্ট্রেটরে। সো তারপর আমরা দেখব ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল, এখানে দেখবেন চাপ দিয়ে ধরলে গ্রুপ সিলেকশন টুল একটা আছে, আর একটা আছে ডিরেক্ট সিলেকশন টুল। এখানে একটা জিনিস, এখানে দুইটা দেখবেন যে একটা সাদা, প্রত্যেকটা বা কিছু কিছু জায়গার নিচে দেখবেন সাদা সাদা একটা করে দাগ, কোনোগুলোতে আবার নেই, যেমন এটাতে নাই, এটাতে নেই, এটাতে আবার আছে। সো এখানে বুঝতে হবে যে এইখানে এর ভিতরে আরও কিছু টুলস আছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। সো এই টুলসগুলো আমরা কিভাবে বাইর করব? মাউসের যদি রাইট ক্লিক করেন তাহলেও বাইর হবে এটা, এবং যদি কারো কারো পিসিতে এটা রাইট ক্লিক করলে নাও হতে পারে। সো এখানে যদি চাপ দিয়ে ধরেন তাহলে এটা বাইর হবে। সো আবার যদি আপনি মনে করেন এই টুলটা আমার মানে বারবার দরকার পড়ে, আমি চাচ্ছি না ওখান থেকে বারবার যা নিয়ে আসবো, আমি চাচ্ছি এই টুলটা আমার একটা জায়গায় এখানে রেখে দেবো। সো তারপরে আপনি পারবেন মাউসের রাইট ক্লিক, অথবা যাদের চাপ দিয়ে ধরে আসে তারা এখানে চাপ দিয়ে, এই যে এখানে দেখেন মাউসটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে এখানে একটা চিহ্ন হচ্ছে, মানে কালো দাগ আসছে, দেখেন এই যে কালো দাগ। এখানে যদি আপনি ছেড়ে দেন, এই টুলটা চলে আসলো, দেখেন। এখন আপনি ইচ্ছা মতো এটা নিতে পারতেছেন, আবার গ্রুপটা নিতে পারতেছেন, দেখেন, এই যে দেখেন। আচ্ছা, এখানে যদি এই টুলটা আমরা এখন এখানে নিয়ে আসলাম, এটার নাম হলো ডিরেক্ট সিলেকশন টুল, আর এখানে নাম গ্রুপ সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলটাকে যেমন আমরা এটা নিচ্ছি, একটু আবার দেখাই। এখানে ধরলে সেকশন টুল দিয়ে যখন আমরা কোনো কিছু ক্লিক করব, তখন দেখতেছেন যে ইন্টারফেসটা দেখাই দিচ্ছে অন্যরকম এটার। আর যখন আমরা ডিরেক্ট সিলেকশনটা এখান থেকে সিলেক্ট করলাম, তখন দেখেন, একটু জুম করে নেই, ডিরেক্ট সিলেকশনটা ধরলাম, তখন দেখেন এখানে
এই জিনিসটা অন্যরকম দেখাচ্ছে। ডিরেক্ট সিলেকশনের টুলটার কাজটা কি আমরা এখন দেখব। এই শেপটা নিলাম, মনে করেন এই শেপটা আরও আপনার মডিফাই করার দরকার আছে বা এডিট করার দরকার আছে। সো এখানে একটা ক্লিক দিলেন, ক্লিক দিয়ে দেখেন, এই যে দেখেন আমি এটাকে আবার এডিট করতে পারতেছি। এটাকে এডিট, এখানে চাপ দিলেই দেখেন, এখানে যে এটা চাপ দিলেই এখানে অপশনটা চলে আসে। এটাকে ধরে যদি আমি টান দেই তাহলে দেখেন মডিফাই হয়ে যাচ্ছে, দেখেন মডিফাই হয়ে যাচ্ছে, এডিট হচ্ছে। সো দেখেন এই জন্যে ওয়ার্ল্ড উইথ ইলিস্ট্রেটর সফটওয়্যারটার চাহিদা অনেক বেশি এবং কম বেশি অফিসিয়ালভাবে ইলিস্ট্রেটর সফটওয়্যারটা কম বেশি সবাই ইউজ করতে পারে, সবাই বোঝে এটা, টুকটাক ইউজ করতে পারে। সো তারপরে আমরা দেখি যে এখন আমি গ্রুপ সিলেকশন টুলটা আজকে আর দেখাবো না, এটার কাজ অন্য আর একটা। এখন আমরা দেখাবো যে এটা আমরা আজকে আমরা শিখলাম সেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল। এখন আমরা শিখবো হলো এই ফাইলগুলো তো করলাম আমরা, এই ফাইলগুলো করলাম, এখন আমাদের তো এই ফাইলগুলো সেভ করতে হবে। সেভ না করে রাখলে তো এই ফাইলগুলো আমরা পরবর্তীতে পাবো না। সো সেভটা কম বেশি সবাই বোঝেন, যারা বোঝেন ভালো, আর যারা না বোঝেন তাদের ক্ষেত্রে অনেকেরই উপকার হবে। সো যারা জানেন তারা ডোন্ট মাইন্ড, আমি আবারও বলতেছি এটা বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল, এটা বেসিক থেকে অ্যাডভান্স সব কিছুই শিখে যাবেন। সো আমরা প্রথমে সেভ করার জন্য ফাইলে ক্লিক করব, ক্লিক করে দেখেন এখানে সেভ নামে একটা অপশন আছে। এখানে যদি আমরা সেভ করি, সেভ করে আমরা কোথায় সেভ করব, পিসির এখন লোকেশনটা দেখে দেব। দিস পিসির মধ্যে যাব, ডেস্কটপে, আমি চাচ্ছি যে ডেস্কটপে একটা নতুন ফোল্ডার তৈরি করলাম, ফোল্ডারের নাম দিলাম জি। এই ফোল্ডারটা ওপেন করলাম, ওপেন করার পর এখানে দেখেন অনেকগুলো ফাইল, আমরা কোন ফাইলে এটা সেভ করব, ইলাস্ট্রেটর ফাইলে না পিডিএফ ফাইলে না ইলাস্ট্রেটর ইপিএস ফাইলে না ইলাস্ট্রেটর টেমপ্লেট না এসভিজি কম্প্রেসার। আমরা সবসময় ইলাস্ট্রেটর এআই ফাইলটাই সেভ করব। তাহলে সেভ করলে হবে কি, পরবর্তীতে আমাদের এগুলা এডিট করতে বা মডিফাই করতে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমরা যেহেতু গ্রাফিক্সের কাজ শিখতেছি, অনলাইন মার্কেট প্লেসে কাজ করব, সেজন্যে সেক্ষেত্রে বাইরের অনেক সময় ফাইল এডিট করার প্রয়োজন পড়ে। সো যদি আপনাদেরও কখনো এডিট করার প্রয়োজন পড়বে, যদি এডিট করার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এআই ফাইলে সেভ দেব, যেন পরবর্তীতে আমরা এডিট করতে পারি। সো আমরা সেভ দিলাম। এখন দেখেন ইলাস্ট্রেটর সিসি, ইলাস্ট্রেটর এখানে সিসির এখানে ক্লিক করলে, অর্থাৎ আমি এটা ইলাস্ট্রেটর সিসি 2019 ইউজ করতেছি। সো দেখেন এখান থেকে ইলাস্ট্রেটর CS6, CS5, CS4, CS3 এবং অনেকগুলো আছে, CS8, ইলাস্ট্রেটর 10। আপনি চাচ্ছেন যে আপনি কোথাও আপনার একটা বন্ধু বা কোথাও বন্ধুর পিসিতে যায় বা বন্ধুর ল্যাপটপে গিয়ে এটা ওপেন করবেন, তাহলে যদি আপনাদের ওখানে ইলাস্ট্রেটর, আপনার বন্ধুর ল্যাপটপে ইলাস্ট্রেটর 10 হয় তাহলে 10 দিয়ে আপনি সেভ দেবেন। যেহেতু আমার সিসি আমি কোথাও এটা ইউজ করবো না, সেহেতু আমি সিসিতেই সেভ দিলাম এটা। সো আমাদের এটা সেভ হয়ে গেছে। সো আমরা এখন দেখব ফাইলটা কোথায় আছে। তো আমরা এই যে জি নামে এই ফাইলটার মধ্যে আসি, এই ফাইলটা, এই যে এই ফাইলটার মধ্যে আমাদের এই ফাইলটা চলে আসছে, যে এই ফাইলটা। সো তারপরে আমরা দেখব সেভ, তো আমরা শিখলাম। তারপরে আমরা দেখব সেভ অ্যাস। সেভ অ্যাস মানে এই একই জিনিস আপনি আরও কোথাও সেভ করবেন, এই একই ফোল্ডারটা বা একই আপনার যে যেটা কাজ করছেন সেটা আপনি অন্য জায়গায় সেভ করতে চাচ্ছেন অন্য নাম দিয়ে। সো আমরা যদি সেভ অ্যাসে ক্লিক করি তাহলে আমরা অন্য জায়গায় একই নামে, যে এখানে যেমন ইউনাইটেড 2 ধরছে, আমরা যদি নামটা চেঞ্জ করে দেই, ইউনাইটেড 2-র জায়গায় ইউনাইটেড 3 দিলাম, 3 দিয়ে যদি আমরা সেভ করি তাহলে দেখেন একই জিনিস আমরা দুইটা ভাবে সেভ করতে পারলাম। সাপোজ কোথায় গেল, একটু দেখে নিচ্ছি, এসএসজি নামে ফাইলটা, এই যে দেখেন একই জিনিস আমরা দুইভাবেই সেভ করতে পারলাম, দুইটার ভেতরেই কিন্তু একই আছে, শুধুমাত্র সেভ করলাম আমরা এটা দিয়ে। এখন আমরা আসি এটা কোথায়, শুধুমাত্র যেহেতু আমরা ফার্স্টে সেভ করছি, সেভের ভিতর আমরা আসি, সেভ এসের ভিতর নাই। এই
এই ফাইলটা এখন কিন্তু সেভের ভিতর আছে। তার মানে আমরা সেভ করছিলাম ইউনাইটেড 2 দিয়ে। সো আমি আবার ডেস্কটপে যাই, ডেস্কটপের ভিতর জি নামের ফোল্ডারটা, এই ফোল্ডারটায় আমরা ছিলাম। এই ফোল্ডারটা আমরা 2 এর ভিতরে আগে সেভ করছি। সো 2 এর ভিতরেই কিন্তু আমরা এখন আছি। এটা মডিফাই করলে এখন কিন্তু 2 এর ভিতরেই মডিফাই হবে। সো আমরা এখন বুঝলাম ইলাস্ট্রেটরের মেইন ফাইল, এগুলো হচ্ছে ইলাস্ট্রেটরের মেইন ফাইল। সো তারপর আমরা দেখবো যে মেইন ফাইল তো আমরা শিখলাম, এগুলোকে আমরা কিভাবে জেপিজি অর্থাৎ পিকচার আকারে করতে পারি, জেপিজি, পিএনজি, জিপ ফাইল অ্যান্ড আদার্স দেখতে পারি। সো আমরা এখান থেকে এই যে এক্সপোর্ট দেখতেছেন, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এসে যদি ক্লিক করি, এখানে প্রথমে রিকমেন্ড করছে অটো ক্যাড ড্রয়িং। সো আমরা এটাকে এখানে যদি চাপ দেই, দেখবেন যে এখানে বিএমপি, তারপরে ফ্লাশ, জেপিজি, অনেক ফাইল আছে, ফটোশপ পিএসডি, তারপরে পিএনজি, এসভিজি। সো আমাদের বিশেষ করে দরকার পড়ে জেপিজি, পিএনজি, এই দুইটা ফাইলেরই বেশি করে দরকার পড়ে। আমি জেপিজিতে সেভ দিচ্ছি। এখানে আরেকটা বিষয় যে এখান থেকে দুইটা অবজেক্ট আমি বাইরে রাখলাম, বাইরে রাখার পরে যদি আমি এক্সপোর্ট অ্যাজ করি, আরেকটা ইলাস্ট্রেটরে মজার একটা জিনিস, আমরা আর্টবোর্ড ছাড়াও কিন্তু এর ভিতরে কাজ করতে পারবো। আমরা ফটোশপে কিন্তু এগুলো পারি না, আর্টবোর্ড ছাড়াই কিন্তু মানে আমাদের এখান থেকে এই পর্যন্ত এটা একটা আর্টবোর্ড। সো আমরা আর্টবোর্ড ছাড়াও কিন্তু ইলাস্ট্রেটরে কাজ করতে পারবো। সো এখান থেকে যখন আমরা এক্সপোর্ট করব, তখন জেপিজি দিয়ে যদি ইউজ আর্টবোর্ডটা দেই, তাহলে শুধু আর্টবোর্ডের ভিতর যেগুলো আমাদের ফাইল আছে সেই ফাইলগুলোই শো করবে। আর্টবোর্ডের ভিতর আমাদের কয়টা আছে? 2টা 3টা 5টা আছে। সো আমরা একটু সেভ দিয়ে দেখি, এক্সপোর্ট করে দেখি জেপিজিতে। এটা অবশ্যই সিএমওয়াইকে দেবো, এটা অবশ্যই 5 যদি ইনিশিয়াল থাকে আপনারা অবশ্যই 10-এ এটাকে 10 করে দেবেন। রেজুলেশন অবশ্যই 300, বেসিক স্ট্যান্ডার্ডেই থাকবে, এবং এখান থেকে ওকে। সো আমরা দেখি এখানে আমাদের এই যে একটা ফাইল তৈরি হয়ে গেছে জেপিজি। আমরা যদি এটাকে ওপেন করি, দেখেন আমাদের এখানে 5টা ফাইলেই। সো তারপরে যদি আমরা এটাকে যদি আমরা এখান থেকে নিয়ে যদি আবার এখন এক্সপোর্ট করি, ফাইল এক্সপোর্ট অ্যাজ যদি করি, তাহলে দেখেন এক্সপোর্ট অ্যাজ 3.0। এখন যদি আমরা এটাকে সেভ দেই, যা আছে তাই, তাহলে দেখেন এখান থেকে আবার 5টা, এটা নামে সেভ হয়েছে আমাদের। এখান থেকে দেখেন আমাদের আবার 7টা চলে আসছে। সো এই হলো জেপিজি। আর পিএনজি মোডটা হলো ব্যাকগ্রাউন্ড থাকবে না। পিএনজিতে যদি আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্ট অ্যাজ, আমরা এখানে জেপিজি করেছিলাম, আমরা এখানে পিএনজিতে যদি এক্সপোর্ট করি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড থাকবে না। এই যে রেজুলেশন এখানে দেখিয়ে দিচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে না। এটা অবশ্যই 300 করে দেব, দিয়ে ওকে করে দেব। দিলে আমাদের এটা আমরা সেভ করছিলাম ডেস্কটপে জি নামে ফোল্ডারে। এই যে পিএনজি আমাদের এই ফাইলটা চলে আসছে, পিএনজি। সো পিএনজিটা যদি ওপেন করি, এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডলেস, অর্থাৎ এটার ভিতরে আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই, এটা সাদা জন্য আমরা দেখতে পাচ্ছি এরকম। আমরা আজকে শিখলাম সেভ অ্যাজ এবং সেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে শিখলাম। সো আজকে আমার টিউটোরিয়ালটা বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ নেক্সট ভিডিওতে আমি আবার সব কিছু দেখাবো। নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকবে। নেক্সট ভিডিওতে আরও আমি অনেক কিছু দেব আপনাদের, যা আপনাদের খুবই উপকারী এবং খুবই হেল্পফুল হবে। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যেন আপনাদের তো আরও অনেক ভাইদের উপকার হয় এবং তারা বেসিক্যালিভাবে অনেক কিছুই শিখতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে হেল্প করবেন। সো থ্যাংক ইউ।